ফ্রিজ ছাড়া ঠান্ডা আর পুষ্টিকর ড্রিঙ্কস এখন থেকে আপনারা বাড়িতে সকলেই কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এর থেকে স্বাস্থ্যকর ড্রিঙ্কস আর হতেই পারে না। আর এটা শরীরকে কিন্তু সম্পূর্ণ সুস্থ রাখবে, ঠান্ডাও রাখবে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা রেসিপিতে। গরম পড়লেই আমরা বিভিন্ন রকম পুষ্টিকর ড্রিঙ্ক বানিয়ে খাই, যেটা আমাদের খাওয়ার পরে শরীরে উপকার হয়। এবার সেই ড্রিঙ্কগুলো কিন্তু আমরা ঠান্ডা করার জন্য ফ্রিজে রাখি। আমরা ফ্রিজের খাবার খাই, কিন্তু অনেকেই জানি কিন্তু যে ফ্রিজের খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। তবু আমরা খাই, কারণ আমাদের ঠান্ডা ঠান্ডা কিছু খেতে হবে ভালো লাগার জন্য আর শরীরকে ঠান্ডা রাখার জন্য। কিন্তু আজকে আমি খুব সহজেই আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এমন একটা ড্রিঙ্কস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ড্রিঙ্কসটা খেলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। আর সব থেকে এতগুলো ড্রিঙ্কস আমরা বিভিন্ন রকম ফল বা এত কিছু দিয়ে খেয়েছি, আমার মনে হয় তার থেকে এই ড্রিঙ্কসটা পুষ্টিকর হবে। আমরা ড্রিঙ্কস খাই যে কারণের জন্য, সেই কারণের জন্য কিন্তু এই ড্রিঙ্কসটা একদম পারফেক্ট। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলে নতুন আমার ভিডিওগুলো দেখছেন, আপনারা বেল আইকন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। রাতের ভাত রান্না করার পরে কিছুটা বেঁচে ছিল, তো সেই ভাত আমি এখানে একটা আলাদা পাত্র নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব। এখানে আমি 1 বাটি ভাত নিয়েছি, তবে আপনারা যতজনের বানাবেন সেরকম একটা মাপ করে ভাত নেবেন। এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। জল দেওয়ার পরে ভাতটা হাত দিয়ে একটু চটকে নেব, তাহলে খুব সহজেই কিন্তু ভাতটা নরম হয়ে যাবে সারা রাত থাকলে। এবার এই ভাতটাকে কিন্তু মিনিমাম 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আপনারা এই কাজটা সকালে করতে পারেন, দুপুরে করতে পারেন, রাতে করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, যখন আপনারা ড্রিঙ্কসটা খেতে চান। যদি মনে করেন যে আমরা বিকালে খাবো, তাহলে আপনারা এটাকে সকালে ভিজিয়ে রাখতে পারেন। যদি মনে করেন না আমরা সকালে 10টা-11টার দিকে খাবো, তাহলে এটা রাত্রে ভিজিয়ে রাখতে পারেন। আমি কিন্তু 12 ঘন্টায় ভিজিয়ে রেখেছিলাম। 12 ঘন্টা ভেজানোর ফলে কিন্তু ভাতটা দেখুন আগের থেকে সফট হয়ে গেছে। এই যে ভাতের জলটা, এটা যে কতটা ঠান্ডা, একদম বরফের মতো ঠান্ডা, দেখবেন হাত দিয়ে। আর এই জলটা খেলে যে কতটা পুষ্টিকর আপনারা সকলেই জানেন, আপনাদের আর কি বলতে হয়। এবার ভাতের এই ওপরের জলটা শুধু আমি ছেঁকে বের করে নেব। এখানে আলাদা পাত্রে ছাঁকনি নিয়েছি। এই যে ভাতটা আছে, এই ভাতটা কিন্তু ফেলবো না, এই ভাতটা খাওয়াও যাবে। এ সাইডে নিয়ে নেবো আমি 2 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটা থেতো করে নেব। থেতো করে ভাতের জলের মধ্যে দিয়ে দেবো। কিছুটা কারি পাতা কুচি করে এর মধ্যে দিয়ে দেবো। স্বাদ মতো লবণ আর 1 টাকার লেবুকে ঠিক এরকম একদম পাতলা পাতলা করে চাকা চাকা করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে নিয়েছি টক দই, তবে এতে আমার যতটা পরিমাণ লাগবে সেরকম একটা মাপ করে 3 চামচ মতো টক দই নেব। টক দইটা খুব ভালো করে ফাটিয়ে নেব। টক দইটা দিয়ে এর মধ্যে মিশিয়ে নেব। পরিবেশন করার জন্য কিন্তু এই ড্রিঙ্কসটা একদম রেডি। এবার গ্লাসে ঢেলে নেব। ড্রিঙ্কসটা কিন্তু এবার খাওয়ার জন্য একদম উপযুক্ত, দারুণ টেস্ট। আর আমার মনে হয় এর থেকে স্বাস্থ্যকর ড্রিঙ্কস আর হতেই পারে না। আর এটা শরীরকে কিন্তু সম্পূর্ণ সুস্থ রাখবে আর ঠান্ডাও রাখবে। তো আপনাদের কাছে এই ড্রিঙ্কসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, ভালো লাগলে লাইক করতে ভুল করবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।